সালাম আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? চলে আসলাম তোমাদের মাঝে অর্থনীতি দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা ও উৎপাদকের আচরণ পাঠ নিয়ে। আমরা আজকে আলোচনা করব এই দ্বিতীয় অধ্যায়ের উপযোগ, উপযোগের বৈশিষ্ট্য, উপযোগ পরিমাপ করার পদ্ধতি এবং মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। সর্বশেষ আলোচনা করব আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক কি। আমরা প্রথমে জেনে নিব ভোক্তা এবং উৎপাদক কি। ভোক্তা হচ্ছে স্বাভাবিকভাবে ভোক্তা হচ্ছে যে ভোগ করে, তাকে বলা হয় ভোক্তা। এখন ভোগ জিনিসটিকে, ভোগ হচ্ছে কোন দ্রব্যের ভোগ করে অথবা ব্যবহার করে তার উপযোগ নিঃশেষ করে দেওয়া, অর্থাৎ কোন দ্রব্যের যে উপযোগিতা রয়েছে সেই উপযোগ নিঃশেষ করে দেওয়ার নাম অথবা শেষ করে দেওয়ার নামই হচ্ছে গিয়া ভোগ। অর্থাৎ কোন দ্রব্যের যে উপযোগ রয়েছে সেটা ব্যবহার করে তার উপযোগ শেষ করে দেওয়ার নাম অথবা নিঃশেষ করে দেওয়ার নাম অথবা নষ্ট করে দেওয়ার নাম হচ্ছে গিয়া ভোগ। আর যে ভোগ করে, যে নষ্ট করে, যে নিঃশেষ করে দেয় তাকে ভোক্তা। অর্থাৎ যে ভোগ করে তাকে বলা হয় ভোক্তা। উৎপাদক কে বা উৎপাদক হচ্ছে যিনি কোনো দ্রব্য বা সেবা কর্ম উৎপাদন করেন, তাকে বলা হয় উৎপাদক। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ের যে শিরোনাম, সেই শিরোনামটি নিয়ে আমরা আলোচনা করলাম, ভোক্তা ও উৎপাদক। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গিয়া উপযোগ। তোমরা বিগত বোর্ড প্রশ্নগুলা আলোচনা করলে দেখতে পারবা প্রত্যেক বৎসর উপযোগ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ, এই টপিকস থেকে একটি সৃজনশীল প্রশ্ন এসে থাকে প্রতি বৎসর, প্রত্যেকটা বোর্ডে এসে থাকে। সুতরাং তোমরা সহজে বুঝতে পারতেছো যে এই উপযোগ টপিকসটি তোমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা এখন জেনে নিব উপযোগ কি। আমরা স্বাভাবিকভাবে ধারণা করে থাকি, জেনে থাকি উপযোগ মানে উপকারিতা, অর্থাৎ কোন উপকারিতা পাওয়ার নাম হচ্ছে উপযোগ। কিন্তু অর্থনীতি ভাষায় উপযোগ মানে হচ্ছে তৃপ্তি, স্যাটিসফ্যাকশন। পারিভাষিক ভাবে উপযোগ বলতে বোঝায় কোন দ্রব্যের এই বিশেষ গুণ বা ক্ষমতা যা কোন মানুষের অভাব মোচন করতে পারে। অর্থাৎ কোন দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলা হয়। অর্থাৎ কোন দ্রব্য যদি কোন ব্যক্তির অভাব মোচন করতে পারে, সেই গুণাবলী কোন দ্রব্যের মধ্যে থাকে, তাকে বলা হবে উপযোগ। আমি প্রথমে বলছিলাম যে শুধুমাত্র উপকারিতাকে উপযোগ বলা যাবে না। কারণ কি? যেমন কেউ হিরোইন পান করে, আমরা জানি সাধারণত হিরোইন বা এই মদ মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু একজন মানুষ যারা ড্রাগ এডিক্টেড, তারা এই মদ বা হিরোইন ভোগ করার ফলে তার তৃপ্তি মিটে, তার অভাব মিটে। এজন্য হিরোইনের উপযোগ রয়েছে। আমরা বলবো হিরোইনের উপযোগ রয়েছে, যদিও উপকারিতা নেই, কিন্তু তার উপযোগ রয়েছে। যেহেতু তার উপযোগ রয়েছে ও কোনো মানুষের অভাব মোচনের ক্ষমতা রয়েছে, এজন্য আমরা মদের উপযোগ রয়েছে বা মদের তৃপ্তি রয়েছে, সেটা অভাব মোচন করতে পারে, এজন্য আমরা বলবো মদের উপযোগিতা রয়েছে, কিন্তু তার উপকারিতা নেই। এজন্য বলবো অর্থনীতির ভাষায় শুধুমাত্র উপকারিতাকে উপযোগ বলা হয় না, বরঞ্চ যে দ্রব্য কোন মানুষের বা ভোক্তার অভাব মোচনের ক্ষমতা রয়েছে, তার তৃপ্তি দিতে পারবে, সেটাকেই বলবো আমরা উপযোগ। উপযোগের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ একটি মানসিক ধারণা। অর্থাৎ এই যে আমরা আলোচনা করলাম উপযোগ কি, এই যে তৃপ্তিটা, এই তৃপ্তিটি নির্ভর করতেছে ভোক্তার মানসিকতার উপর। কারণ একজন ভোক্তা কোনো দ্রব্য ভোগ করার ফলে
সে তৃপ্তি কতটুকু পেয়েছে সেটা ডিপেন্ড করতেছে তার মানসিকতার উপর, তার মেন্টালিটির উপর। কারণ কেউ মদ খেয়ে বলবে তার তৃপ্তি বেশি পেয়েছে, কেউ মদ খেয়ে বলবে তৃপ্তি কম পেয়েছে, কেউ হয়তো ফাস্ট ফুড খেয়ে বলবে তার তৃপ্তি বেশি লাগতেছে, আর অন্য কেউ দুঃখ করে বলবে তার তৃপ্তি কম হয়েছে। সুতরাং সেটা উপযোগ একটি মানসিক ব্যাপার। উপযোগের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে উপযোগের সাথে নৈতিকতার সম্পর্ক নেই। আমি পূর্বেই বলেছি যে মদের একটি উদাহরণ দিয়েছিলাম। এই মদ যদি আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যাই তাহলে বলবো সেটা অবৈধ বা হারাম। আবার আমি যদি উপকারিতার দিক দিয়ে যাই, সেটা শরীরের জন্য ক্ষতিকর, আইনের দিক দিয়ে যদি যাই সেটা বলবো অবৈধ। সুতরাং কিন্তু এই মদের উপযোগিতা রয়েছে। সুতরাং পদ্ধতির ভাষায় যে উপযোগিতার কথা বলা হয়েছে সেই উপযোগিতার সাথে নৈতিকতার সম্পর্ক নেই, বরঞ্চ আমরা দেখতে হবে এই দ্রব্যের অভাব মোচনের ক্ষমতা রয়েছে কিনা। যদি অভাব মোচনের ক্ষমতা রয়, সেটা বৈধ হোক অথবা অবৈধ হোক, হালাল হোক অথবা হারাম হোক, সেটা উপযোগিতা রয়েছে। সুতরাং উপযোগের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে উপযোগের সাথে নৈতিকতার কোন সম্পর্ক থাকতে পারবে না। উপযোগ স্থান কাল পাত্র ভেদে ভিন্ন হতে পারে। একই দ্রব্যের উপযোগ বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন রকম হতে পারে, অর্থাৎ কেউ তৃপ্তি বেশি পাবে, কেউ তৃপ্তি কম পাবে একই দ্রব্য ভোগ করার ফলে। এবং একই দ্রব্যের উপযোগ বিভিন্ন সময় বিভিন্ন হতে পারে। যেমন আমরা কোল্ড ড্রিঙ্কের কথা বলতে পারি, শীতকালে সেটার চাহিদা বা তৃপ্তিটা যেই ভোগ করুক না কেন কম থাকবে, কিন্তু এই একই দ্রব্য এই কোল্ড ড্রিঙ্কটা যখন আমরা গরমের সময় ভোগ করি তখন এর তৃপ্তিটা একটু বেশি পাই। এজন্য স্থান কাল পাত্র ভেদে উপযোগের ভিন্নতা থাকতে পারে। উপযোগ নির্ভর করতেছে ভোক্তার রুচি এবং অভ্যাসের উপর, অর্থাৎ কোন দ্রব্যের উপযোগ সেটা নির্ভর করতেছে কোন ভোক্তার রুচির উপর, তার অভ্যাসের উপর। কেউ যদি হিরোইন অথবা মদ খাওয়া ছেড়ে দেয়, তার অভ্যাস পরিবর্তন করে দেয়, তাহলে তাকে যদি আমরা ভোগ করার জন্য দেই তাহলে সেটা পুরো তৃপ্তি পাবে না, সেটার কোনো আকর্ষণ দেখাবে না। অথবা কেউ যদি হিরোইনের প্রতি এডিক্টেড হয়ে যায়, তাহলে এই একই হিরোইনের এক ব্যক্তির কাছে আকর্ষণ রয়েছে বা তৃপ্তি রয়েছে, অন্য ব্যক্তির কাছে যারা হিরোইনে অভ্যস্ত, তার অভ্যাস করে ফেলছে, সেটা যদি ভোগ করে তাহলে তার কাছে এই হিরোইনের উপযোগিতা রয়েছে। সুতরাং উপযোগের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেই উপযোগ নির্ভর করতেছে, কোন দ্রব্যের উপযোগ নির্ভর করতেছে ভোক্তার রুচি অভ্যাসের। এখন আমরা আলোচনা করব উপযোগ পরিমাপ করার পদ্ধতি। আমরা পূর্বে আলোচনা করেছি সংজ্ঞার মধ্যে যে কোন দ্রব্য থেকে প্রাপ্ত তৃপ্তি বা স্যাটিসফ্যাকশনের নাম হচ্ছে গিয়া উপযোগ। অর্থাৎ কোন দ্রব্য থেকে যদি আমার তৃপ্তি, আমার অভাব মোচন করতে পারি, তাহলে আমরা বলবো সেই দ্রব্যের উপযোগ রয়েছে। এখন যেহেতু আমি তৃপ্তি পেয়েছি, কতটুকু তৃপ্তি পেয়েছি সেটা কিভাবে পরিমাপ করব? সেটা পরিমাপ করার পদ্ধতি হচ্ছে দুইটি। একটা হচ্ছে সংজ্ঞাগত উপযোগ বা কার্ডিনাল ইউটিলিটি, আরেকটি পদ্ধতির নাম হচ্ছে পরিমাণগত উপযোগ বা অর্ডিনাল ইউটিলিটি। আর উপযোগ পরিমাপ করার একক হচ্ছে ইউটিল। একক মানে কি, যখন আমরা চাল অথবা ডাল পরিমাপ করি তার একক হচ্ছে গ্রাম। আমরা যখন ডিস্টেন্স বা দূরত্ব পরিমাপ করি তার একক হচ্ছে ফুট অথবা মিটার। ঠিক তদ্রুপভাবে উপযোগ পরিমাপ করার একক হচ্ছে ইউটিল। উদাহরণ হিসেবে বলতে পারি, যদি একজন ব্যক্তি একটি কমলা যদি 10 টাকায় ক্রয় করে, তাহলে ধরে নিতে হবে এই ব্যক্তি এই কমলা থেকে 10 ইউটিল বা 10 একক পরিমাণ সে উপযোগ পেয়েছে বা তৃপ্তি পেয়েছে। এখন যদি একই ব্যক্তি অন্য একটি কমলা 15 টাকা দিয়ে ক্রয় করতে প্রস্তুত থাকে, তাহলে বুঝতে হবে বা ধরে নিতে হবে
এই ব্যক্তি দ্বিতীয় কমলা থেকে 15 একক বা 15 ইউটি সে উপযোগ পেয়েছে। উপযোগের এই পদ্ধতির নাম হচ্ছে সংখ্যাগত বা কার্ডিনাল ইউটিলিটি। উপযোগ পরিমাপ করার আরেকটি পদ্ধতি হচ্ছে যে পর্যায়গত উপযোগ বা অর্ডিনাল ইউটিলিটি। একজন অর্থনীতিবিদ যুক্তি দেখিয়েছেন, যেহেতু উপযোগ একটি মানসিক ধারণা, সুতরাং একজন ব্যক্তি একই দ্রব্য কয়েকটি বুক করার ফলে সে শুধুমাত্র বলতে পারবে প্রথম দ্রব্য থেকে দ্বিতীয় দ্রব্যের উপযোগ বা তৃপ্তি কম পেয়েছে না বেশি পেয়েছে। এই কম বেশি এটা সংখ্যা দিয়ে প্রকাশ করা যাবে না, শুধুমাত্র বলতে পারবে যে প্রথম দ্রব্য বুক করার ফলে সে দ্বিতীয় দ্রব্য থেকে উপযোগ বেশি পেয়েছে। অর্থাৎ র্যাঙ্কিং করতে পারবে, স্তর বিন্যাস করতে পারবে, সেটা সংখ্যা প্রকাশ করতে পারবে না। অর্থাৎ পর্যায়গত উপযোগ র্যাঙ্কিং সিস্টেমে প্রকাশ করা হয়, স্তরায়িত করা হয়, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় অর্ডিনাল আকারে প্রকাশ করা হয়। অর্থনীতিরা বলেছেন যে দ্বিতীয় পর্যায়ের অর্থনীতিবিদরা বলেছেন যে উপযোগকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যাবে না, সেটা শুধুমাত্র র্যাঙ্কিং সিস্টেম করা যাবে, স্তর বিন্যাস করা যাবে, কম বেশি বলা যাবে, সংখ্যা দিয়ে প্রকাশ করা যাবে না। এবারে আমরা আলোচনা করব মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে কি সম্পর্ক রয়েছে। আমরা প্রথমে জেনে নিব মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ কি। অর্থনীতির ভাষায় মোট উপযোগ হচ্ছে একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করার ফলে প্রাপ্ত উপযোগের সমষ্টির নাম হচ্ছে মোট উপযোগ। যদি অন্যভাবে বলতে চাই, একটি নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা একটি নির্দিষ্ট দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টির নাম হচ্ছে মোট উপযোগ। টোটাল ইউটিলিটি হচ্ছে প্রত্যেকটা মার্জিনাল ইউটিলিটির সামেশন বা সমষ্টি। মার্জিনাল ইউটিলিটি সামেশন বা সমষ্টি। কারণ একটি দ্রব্য বুক করার ফলে যে মার্জিনাল ইউটিলিটি পাবো, অর্থাৎ একটি দ্রব্য বিভিন্ন সময় বিভিন্ন একক বুক করব। আমি যদি একটি দ্রব্যের প্রথম একক বুক করি তার মার্জিনাল ইউটিলিটি একটি, আমি যদি একটি দ্রব্যের দ্বিতীয় একক বুক করি তাহলে তার একটা মার্জিনাল ইউটিলিটি, তৃতীয় একক বুক করলে তার মার্জিনাল ইউটিলিটি আরেকটি। সুতরাং প্রত্যেকটা মার্জিনাল ইউটিলিটি সামেশন বা সমষ্টি হচ্ছে গিয়া টোটাল ইউটিলিটি। এখন আমরা দেখব প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটিটা কি। আমরা টোটাল ইউটিলিটির সমীকরণে দেখেছি যে মার্জিনাল ইউটিলিটির সমষ্টি হচ্ছে টোটাল ইউটিলিটি। আমরা যদি সহজভাবে বলি তাহলে মার্জিনাল ইউটিলিটি কি? মার্জিনাল মানে হচ্ছে প্রান্তিক বা শেষ। আমরা প্রত্যেকটা দ্রব্যের বুক করার ফলে সর্বশেষ যে দ্রব্যটা বুক করি তার নাম হচ্ছে গিয়া মার্জিনাল ইউটিলিটি। অর্থাৎ একটি দ্রব্যে যখন আমি প্রথমে বুক করি সেটা হচ্ছে গিয়া প্রাথমিক উপযোগ বা প্রাইমারি ইউটিলিটি, এরপরে যেটা বুক করব সেটা হচ্ছে গিয়া মার্জিনাল ইউটিলিটি। অর্থাৎ একটি দ্রব্যের এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন ঘটে তার নাম হচ্ছে গিয়া প্রান্তিক উপযোগ। সহজভাবে বলতে গেলে একটি দ্রব্যের বুকের এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন ঘটে, যে বৃদ্ধি ঘটে, তার নাম হচ্ছে গিয়ে প্রান্তিক উপযোগ। অর্থাৎ একটি দ্রব্য যদি আমি বুক বৃদ্ধি করি তাহলে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায় তার নাম হচ্ছে গিয়া প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগের বিভিন্ন সংজ্ঞা রয়েছে। উপযোগ অথবা একটি দ্রব্যের বুকের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন ঘটে তার নাম হচ্ছে গিয়া প্রান্তিক উপযোগ। মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগের সমীকরণ হচ্ছে গিয়া ডেল টি ইউ বা টোটাল ইউটিলিটি ডেল কিউ। অর্থাৎ একটি দ্রব্যের বুকের পরিমাণের পরিবর্তনের ফলে টোটাল ইউটিলিটি বা মোট উপযোগের যে পরিবর্তন ঘটে তার নাম হচ্ছে গিয়া মার্জিনাল ইউটিলিটি। আমরা এই সূচিতে দেখতে পারি একটি দ্রব্যের বিভিন্ন একক রয়েছে। অর্থাৎ একটি নির্দিষ্ট দ্রব্যের 7টি একক রয়েছে, তার টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি দেওয়া রয়েছে। টোটাল ইউটিলিটি হচ্ছে মোট উপযোগ আর মার্জিনাল ইউটিলিটি হচ্ছে গিয়ে প্রান্তিক উপযোগ।
একটি দ্রব্যের প্রথম একক বুক করার ফলে আমি উপযোগ পেয়েছি 10 একক, তার মার্জিনাল ইউটিলিটি 10 একক। অর্থাৎ একটি দ্রব্য যখন আমি প্রথমে বুক করেছি তার টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি সেম। ধরে নিয়েছি আমি যে প্রথম দ্রব্য বুক করার ফলে আমি তৃপ্তি পেয়েছি 10 ইউটিল, মার্জিনাল ইউটিলিটিও 10 ইউটিল। এখন যখন আমি বুকের পরিমাণ বাড়িয়ে দিলাম, অর্থাৎ 2 নম্বর একক বুক করলাম, তখন আমার প্রথম একক এবং দ্বিতীয় একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি অর্থাৎ টোটাল ইউটিলিটি হচ্ছে গিয়া 18 একক এবং তার মার্জিনাল ইউটিলিটি হচ্ছে গিয়া 8 একক। এখন আমি এই টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি কিভাবে পেলাম? যখন আমি বুকের পরিমাণ 2 একক পর্যন্ত করেছি, তখন প্রথম দ্রব্য থেকে আমি 10 একক পরিমাণ উপযোগ পেয়েছি। প্রথম দ্রব্য এবং দ্বিতীয় দ্রব্য থেকে মোট উপযোগ হচ্ছে 18 একক। এখন প্রথম এবং দ্বিতীয় দ্রব্য থেকে মোট উপযোগ যেহেতু 18 একক, এখন দ্বিতীয় দ্রব্য থেকে কতটুকু আমি উপযোগ পেয়েছি? এখন যদি আমি প্রথম এবং দ্বিতীয় দ্রব্যের মোট উপযোগ থেকে প্রথম দ্রব্যের উপযোগ বাদ দিয়ে দিই, বিয়োগ করে নিই, তাহলে আমরা মার্জিনাল ইউটিলিটি পেয়ে যাব। 18 থেকে যদি আমরা 10 বাদ দিয়ে দিই, তাহলে আমরা মার্জিনাল ইউটিলিটি পেয়ে গেলাম। এখন যদি আমি বুকের পরিমাণ বাড়িয়ে তৃতীয় একক পর্যন্ত চলে আসি, 3 নম্বর একক যখন আমি 3টে করে দিলাম, তখন টোটাল ইউটিলিটি হচ্ছে গিয়া 24 একক আর মার্জিনাল ইউটিলিটি হচ্ছে গিয়া 6 একক। কিভাবে হলো? আমি 3টি দ্রব্য থেকে আমি পেয়েছি টোটাল ইউটিলিটি হচ্ছে গিয়া 24 একক, আগে ছিল 18 একক। এখন তৃতীয়টি বুক করার ফলে মোট উপযোগ বেড়ে গেছে, অর্থাৎ 24 একক হয়ে গেছে। মার্জিনাল ইউটিলিটি 6 কিভাবে আসলো? আমি যদি 24 থেকে আমি 18 বিয়োগ দিয়ে দিই বা মাইনাস করে নেই, তাহলে 6 একক চলে আসে। এভাবে আমি যদি একটি দ্রব্যের বুকের পরিমাণ বাড়াতে থাকি, তাহলে এক পর্যায়ে টোটাল ইউটিলিটি সর্বোচ্চ 30 একক পর্যন্ত হয়েছে, তার মার্জিনাল ইউটিলিটি 2 একক পর্যন্ত হয়েছে। কিভাবে 2 পেলাম? আমরা যদি পঞ্চম একক বুক করার ফলে টোটাল ইউটিলিটি হচ্ছে 30 একক, 30 থেকে আমরা যদি 28 বাদ দিয়ে দিই, তাহলে 2 একক পর্যন্ত পাই। এখন যদি আমি বুকের পরিমাণ ষষ্ঠ এককে যাই, তাহলে টোটাল ইউটিলিটির কোনো পরিবর্তন ঘটে না, স্থির থাকে পূর্বের মতো। তো যেহেতু মোট উপযোগের কোনো পরিবর্তন ঘটে নাই, তাহলে আমরা এই 30 থেকে উপরের 30 যদি আমরা বিয়োগ দিয়ে দেই, তাহলে মার্জিনাল ইউটিলিটি আসে 0। অর্থাৎ ষষ্ঠ একক থেকে আমরা কোনো তৃপ্তি বা ইউটিলিটি পাই নাই, এর জন্য মার্জিনাল ইউটিলিটি 0। যখন একজন ব্যক্তি সপ্তম একক বুক করলো, তখন তার টোটাল ইউটিলিটি কমে গিয়েছে, মার্জিনাল ইউটিলিটি -2। কিভাবে এই -2 কিভাবে হলো? আমরা যদি 28 থেকে 30 বাদ দেই, তাহলে -2 চলে আসে। এখন আমরা দেখতে পাচ্ছি এই সূচিতে টোটাল ইউটিলিটি ক্রমান্বয়ে বাড়তেছে এবং এক পর্যায়ে সর্বোচ্চ হয়েছে, সর্বোচ্চ হওয়ার পরে সেটা কমে গেছে। অর্থাৎ টোটাল ইউটিলিটি ক্রমান্বয়ে বাড়তে থাকে, এক পর্যায়ে সর্বোচ্চ হয়, এরপরে কমতে থাকে। মার্জিনাল ইউটিলিটি ক্রমান্বয়ে কমতেছে, ক্রমান্বয়ে কমার পরে এক পর্যায়ে মার্জিনাল ইউটিলিটি 0 হয়ে গেছে এবং সর্বশেষ 0 হওয়ার পরে মার্জিনাল ইউটিলিটি ঋণাত্মক বা নেগেটিভ -2 চলে আসছে। তাহলে আমরা এই সমীকরণ থেকে বলতে পারি টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটির মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটি কি? টোটাল ইউটিলিটি যখন আমি দ্রব্যের বুকের পরিমাণ বাড়াতে থাকবো, তখন টোটাল ইউটিলিটি ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে, অর্থাৎ টোটাল ইউটিলিটি বাড়তে থাকে। তখন মার্জিনাল ইউটিলিটি ক্রমান্বয়ে কমতে থাকে। যখন টোটাল ইউটিলিটি সর্বোচ্চ, তখন মার্জিনাল ইউটিলিটি সর্বনিম্ন। যখন টোটাল ইউটিলিটি স্থির, তখন মার্জিনাল ইউটিলিটি 0। যখন টোটাল ইউটিলিটি কমতেছে, তখন মার্জিনাল ইউটিলিটি ঋণাত্মক হয়ে গেছে। আমরা এই সমীকরণ, এই সূচিকে আমরা এখন চিত্রের মাধ্যমে প্রকাশ করব।
এখন আমরা এই সমীকরণ থেকে টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি সম্পর্ক চিত্রের মাধ্যমে আমরা ব্যাখ্যা করব। যখন আমরা একটি দ্রব্যের প্রথম একক বুক করেছি তখন টোটাল ইউটিলিটি 10। আমরা যখন প্রথম একক বুক করেছি তখন টোটাল ইউটিলিটি প্রথম একক বুক করেছি তখন আমরা টোটাল ইউটিলিটি হচ্ছে গিয়া 10। যখন দ্বিতীয় একক বুক করেছি তখন টোটাল ইউটিলিটি 18। এইভাবে 18। যখন তৃতীয় একক বুক করেছি তখন টোটাল ইউটিলিটি 24। তোমরা এগুলো স্কেল দ্বারা তোমরা এঁকে নিবা। যখন চতুর্থ একক বুক করেছি তখন টোটাল ইউটিলিটি 28। পঞ্চম একক বুক করেছি তখন টোটাল ইউটিলিটি 30। ষষ্ঠ একক যখন বুক করেছি তখন টোটাল ইউটিলিটি 30। সপ্তম একক যখন বুক করেছি তখন টোটাল ইউটিলিটি 28 কমে গিয়েছে 28 চলে আসছে, অর্থাৎ এই জায়গায় চলে আসছে। আবার এটা 24, এটা হচ্ছে গিয়ে 28, এটা হচ্ছে গিয়ে 30। তোমরা যেহেতু আমি বোর্ডে স্কেলের মাধ্যমে দেখিয়েছি, তোমরা গ্রাফ পেপারে অথবা খাতায়, গ্রাফ পেপার লাগবে না, খাতায় সুন্দর করে স্কেল ধরে ধরে এই দিক দিকে তোমরা প্রত্যেকটা বিন্দু এইভাবে যোগ করে নিবা। তোমরা এইভাবে যোগ করে নিবা। তাহলে 24, এটা হচ্ছে 28, আর এটা হচ্ছে গিয়ে 30 একক। 28। আমরা এই সূচি থেকে আমরা এই বিন্দুগুলো স্থাপন করলাম। এখন যদি আমরা বিন্দুগুলো স্থাপন করার পরে এগুলো যোগ করে নেই, তাহলে আমরা এই রেখাটি পাবো, আর এই রেখাটির নাম হবে টোটাল ইউটিলিটি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি টোটাল ইউটিলিটি একটি দ্রব্য ভোগের পরিমাণের সাথে সাথে টোটাল ইউটিলিটি বাড়তেছে, এক পর্যায়ে স্থির 30 একক স্থির। আর এরপরে যদি আমি ভোগের পরিমাণ বাড়াই তাহলে উপযুক্তি কমে যায়, টোটাল ইউটিলিটি কমে যায়। এখন আমরা দেখব, এখন আমরা এই সূচি থেকে মার্জিনাল ইউটিলিটি আঁকবো। কিভাবে আঁকবো? এই আগের মতো আমরা নিচে আমরা এইদিকে বিনিয়োগকে আমরা কোয়ান্টিটি স্থাপন করব, লম্বকে আমরা মার্জিনাল ইউটিলিটি স্থাপন করব। এই চিত্রে আমরা নিচের দিকে কোয়ান্টিটি স্থাপন করেছি, এই এবং লম্বকে আমরা টোটাল ইউটিলিটি বা প্রাইস স্থাপন করেছি। ঠিক তদ্রুপভাবে নিচের চিত্রে বিনিয়োগকে আমরা কোয়ান্টিটি স্থাপন করি এবং লম্বকে আমরা মার্জিনাল ইউটিলিটি আমরা বসিয়ে দিই। মার্জিনাল ইউটিলিটি সর্বোচ্চ এই জায়গায় 10, আমি ধরে নিলাম এখানে 10, তাহলে এখানে ধরে নিব আমরা 5। এখন আমরা এই যে 10, 5 কতটুকু হবে, এখানে বসাবো না, এখানে বসাবো না, এখানে বসাবো 10, এটা নির্ভর করতেছে তোমার উপর। তুমি যদি এই জায়গাটুকু 10 ধরো তাহলে এর প্রত্যেকটা ডিসটেন্স যেন সমান থাকে। দ্যাট মিন্স এটা বোঝাতে চাচ্ছি এই যে 10 বসিয়েছি আমি, এইখানে 5, এই 5 এবং এই 5 এর ডিসটেন্সটা যেন সমান থাকে। যদি এখানে আমি 2 বসাই তাহলে এখানে যে 2 বসাচ্ছি এরপর যে আরো 2 ডিসটেন্স নিব, প্রত্যেকটা ডিসটেন্স যেন সমান থাকে। যেমন আমি বিনিয়োগকে প্রত্যেকটা গড়ের পরিমাণ ব্যবধান আমরা 1 নিয়েছি, এর জন্য প্রত্যেকটা ডিসটেন্সটা সেম রেখেছি। এখন আমরা যদি একক বিনিয়োগকে আমরা একক বসি এবং লম্বকে আমরা মার্জিনাল ইউটিলিটি বসাই তাহলে আমরা মার্জিনাল ইউটিলিটি রেখা পেয়ে যাব। যখন প্রথম একক তাহলে মার্জিনাল ইউটিলিটি 10, দ্বিতীয় একক
বুক করার ফলে মার্জিনাল ইউটিলিটি এইচ, তৃতীয় একক বুক করার ফলে মার্জিনাল ইউটিলিটি হয়েছে 6, 5 তাহলে আমরা 6 দিব এই জায়গায়। চতুর্থ একক বুক করার ফলে মার্জিনাল ইউটিলিটি হয়েছে 4, তাহলে 5 যদি এই জায়গায় থাকবে 4 হচ্ছে এই জায়গায়, যেহেতু 5 এই 4 এই। পঞ্চম একক বুক করার ফলে মার্জিনাল ইউটিলিটি হচ্ছে 2, আমি ধরে নিলাম এদিকে, যদি এখানে 5 হয় তাহলে এখানে 2 হবে, 2। ষষ্ঠ একক বুক করার ফলে মার্জিনাল ইউটিলিটি 0, ষষ্ঠ একক বুক করলাম, মার্জিনাল ইউটিলিটি 0। সপ্তম একক বুক করার ফলে মার্জিনাল ইউটিলিটি ঋণাত্মক, এই দিলাম আমরা সপ্তম একক, এটা হবে ঋণাত্মক। আমরা এই যদি লাইনটা যদি আমরা এইবার সোজা স্কেল দ্বারা ধরি তাহলে দেখবো সপ্তম এককের বুক এই জায়গায় আসে। তাহলে এখন যদি আমরা এই বিন্দুগুলা যোগ করে দেই, যোগ করে দেই, যোগ করা দেওয়ার ফলে যে রেখাটি পেলাম সেটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। তোমরা স্কেল দ্বারা সুন্দর করে খাতায় তোমরা এই লাইনটাকে যোগ করবে, দেখবা সুন্দর একটি চিত্র তৈরি হবে, অর্থাৎ সুন্দর একটি রেখা তৈরি হবে, যে রেখাটার নাম হবে মার্জিনাল ইউটিলিটি। আমি এইদিকে তোমাদের শুধুমাত্র দেখানোর জন্য এই লাইনটাকে আমি যোগ করেছি। তোমরা এখানে লাইন যোগ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র তোমরা এই বিন্দুটাকে স্থাপন করবা, এই প্রত্যেকটা বিন্দু স্থাপন করবা। এই লাইনগুলো এইভাবে যোগ করার কোনো প্রয়োজন নেই, এইভাবে যোগ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র বিন্দুগুলো স্থাপন করবা। বিন্দু স্থাপন করার পরে এই বিন্দুগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে মার্জিনাল ইউটিলিটি রেখা তৈরি হয়ে যাবে। সুতরাং আমরা দেখলাম এই দিকে, সুতরাং আমরা দেখলাম যে বুকের পরিমাণ বাড়ার সাথে সাথে মার্জিনাল ইউটিলিটি কমতেছে। যখন বুকের পরিমাণ সর্বোচ্চ 6 একক আসলাম তখন মার্জিনাল ইউটিলিটি 0, যখন বুকের পরিমাণ 7 এককে যাই তখন মার্জিনাল ইউটিলিটি কমে -2 হয়ে গেছে। সূচিতে আমরা দেখতে পাচ্ছি -2 হয়ে গেছে, এই -2, এইদিকে -2, যেহেতু এটা 0 এখানে হচ্ছে -2। তাহলে আমরা শেষ পর্যায়ে আমরা বলতে পারি যে টোটাল ইউটিলিটি যখন বাড়তেছে মার্জিনাল ইউটিলিটি কমতেছে, টোটাল ইউটিলিটি যখন সর্বোচ্চ মার্জিনাল ইউটিলিটি 0, টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ যখন কমতেছে তখন মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়ে গিয়েছে। সুতরাং আমরা দেখলাম টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ, প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটির মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। বন্ধুরা আজ এ পর্যন্ত। তোমরা তোমাদের বন্ধুদের সাথে আমার চ্যানেল শেয়ার করতে কখনো ভুলবে না এবং সবাইকে সাবস্ক্রাইব করার জন্য বলবো। ধন্যবাদ সবাইকে।